নমস্কার ছোট্ট বন্ধুরা। আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত প্রভা বইটি রয়েছে ক্লাস 6-এর, সেই বইটির প্রথম অধ্যায় অর্থাৎ কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের কিছু সরল রয়েছে এবং সেই অঙ্কগুলোই আজ চলো আমরা সলভ করে নিই। এবং সেই চ্যাপ্টারটি সলভ করার আগে তোমাদের আমি কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমরা ক্লাস 5-এ ইতিমধ্যে শিখে এসেছো, যেটা হচ্ছে এই বদমাশ নিয়ম। সরল করার জন্য কিন্তু এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদমাশ নিয়মের মানেটা একটু বুঝিয়ে দিই চলো। এখানে বি অর্থাৎ ব্র্যাকেট বা বন্ধনী, এবং বন্ধনীর মধ্যেও কিছু ভাগ রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমেই যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রেখা বন্ধনী। উপরে দেখো এই চিহ্নটা আমি দিয়ে রেখেছি, এরকম দাগ দিলেই সংখ্যার উপর বুঝে নিতে হবে সেটা রেখা বন্ধনী। এবং বন্ধনীর মধ্যে প্রথমেই যে বন্ধনীর কাজ হয় সেটাকে রেখা বন্ধনী বলা হয়। এরপর যে বন্ধনীর কাজ হয় সেটা হচ্ছে প্রথম বন্ধনী, তারপর হয় দ্বিতীয় বন্ধনী এবং পরে হয় তৃতীয় বন্ধনীর কাজ। এই বন্ধনী বা ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে তারপর যার কাজ আসে সেটা হচ্ছে ও অর্থাৎ অফ, যেটাকে বাংলায় বলা হয় এর। এই এর কাজ হয়ে যাওয়ার পর তারপর চলে আসে ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগের কাজ। পাশে আমি চিহ্নগুলো দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এরপর আছে এম, যার অর্থ হলো মাল্টিপ্লিকেশন, বাংলাতে যেটাকে বলা হয় গুণ। এরপর চলে আসি এতে, এ হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ। এবং এরপর চলে আসছে বদমাশের শেষ এস, যার অর্থ হচ্ছে সাবট্রাকশন এবং বাংলা মানে হচ্ছে বিয়োগ। এই এই যেগুলো আমি এখন তোমাদের বোঝালাম, এগুলো মনে রাখলেই কিন্তু এই কোষে দেখি 1.1 চ্যাপ্টারের প্রত্যেকটা সরলই তোমরা খুব সহজভাবেই পারবে। তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে শুরু করি। এই ভিডিওতে আমরা একের এর দাগের যতগুলো অঙ্ক আছে সবগুলো দেখব। তাহলে চলো একে একে শুরু করি। এখানে দেখো দেওয়া আছে সংখ্যাগুলো পরপর, কিন্তু আমরা কি জানি যে ব্র্যাকেটের কাজ সব থেকে আগে হয়, আর এখানে একটাই ব্র্যাকেট আছে, তাই এখানে 20 যোগ 8 লিখে দেব, তারপর ব্র্যাকেটের কাজটা করে নেব। 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2। এর পরের লাইনে 20 যেমন ছিল রেখে দেব। এবার যোগ এবং ভাগের মধ্যে আমরা কি জানি যে আগে ভাগের কাজ হয়, তাই যোগটা যেমন ছিল রেখে দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করে নেব। 2 দিয়ে 8কে ভাগ করলে হয়ে যায় 4, তাই 20 এবং 4 এরপর যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব 24। এটাই হয়ে যাবে আমাদের আনসার। এরপর চলে আসি বি দাগের অঙ্কতে। এখানে দুটো জায়গাতেই দেখছি ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজগুলোই আগে করে ফেলব। 20 আর 8-এ হয় 28, মাঝে আছে ভাগ চিহ্ন, সেটা বসিয়ে দিলাম। এরপর 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2। এরপর এই দুটো ভাগ করলে কি হয়ে যায় 14, কারণ আমরা কি জানি 14 2-এ 28। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এখানেও দুটোই ব্র্যাকেটের কাজ দেওয়া আছে, তাহলে পরপর ব্র্যাকেটের কাজগুলো করে নিই। 20 থেকে 8 বাদ দিলে হয়ে যায় 12, এবং মাঝে দেখো কিচ্ছু দেওয়া নেই, অর্থাৎ এখানে কিন্তু এর বসে যাবে। এই যে আগেই দেখিয়েছি অফ বা এর কাজ কখন হয়, ঠিক বন্ধনীর পরেই হয়। এখানে তো বন্ধনীর কাজ হয়ে গেছে আমাদের, তাই এরটা বসিয়ে দিয়েছি। তারপর বাকি যে বন্ধনীটার কাজ আছে সেটাও করে ফেলবো। 4 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 2। এরপর 12-র সাথে 2 গুণ হবে, কারণ এটা কিন্তু গুণের মতোই কাজ করে। 12 2-এ তাহলে কত হয়ে যাবে 24। এটাই হয়ে গেল আমাদের আনসার। এর পরের অঙ্কটায় চলে আসি। যেমন 20 আছে রেখে দেব, তারপর 8ও লিখে ফেলব। এরপর করে নেব ব্র্যাকেটের কাজটা। 4 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 2, কিন্তু দেখো মাঝে কিছু নেই, অর্থাৎ এখানে এর বসে যাবে। 8-এর 2 হয়ে গেল। এরপর আমরা কি জানি যে বিয়োগ থাকলে বা এর থাকলে কার কাজ আগে হবে, অবশ্যই এর কাজ আগে হবে। তাই 20 বসিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 8 2 করে দিলাম 16। এরপর 20 থেকে 16 বাদ দিলে হয়ে যায় 4। এটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপর
একের এ দাগের শেষ প্রশ্ন হলো এটা। চলো করে নিই। প্রথমেই তো ব্র্যাকেটে কাজ করে নেব। 20 আর 8 হয়ে যায় 28। তারপর ভাগ চিহ্নটা বসিয়ে দিয়ে 4 বিয়োগ 2 যেমন ছিল লিখে ফেললাম। এরপর বিয়োগ এবং ভাগের মধ্যে অবশ্যই ভাগের কাজটা আগে হবে, এটাই আমরা শিখে এসেছি এতক্ষণ। তাই এটা ভাগ করে নেব। আমরা জানি 4-এর সাথে 7 গুণ করলে কত হয়? 28 হয়। 4 7 28। তাই এখানে 7 বসে যাবে। বিয়োগ 2 আর 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আমিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো অতি শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এখন এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।